না বৌদি, বৌদি দয়া করে শুনো না, আর চা খাবো না, একটু বাড়ি চলে যাই। না শেখর বাবু, আপনারা এখন কোথাও যাবেন না। আমি বলছি আপনারা কোথাও যাবেন না। অনেক দিন হলো আমার এই সংসারে, সেই বিয়ের পর থেকে। হ্যাঁ, আমার সেম স্ট্যান্ডার্ডে বিয়েটা হয়নি, সেটা আমিও খুব ভালো করে জানি। তাই আপনার স্যার আমার বাপের বাড়ির লোকেদের কোনোদিন এ বাড়িতে আসাটা পছন্দ করেননি। তারাও সেটা বুঝে এ বাড়িতে কোনোদিন আসেনি। আমিও সেটা মুখ বুঝে মেনে নিয়েছি, ভুল করেছি। আমার উচিত ছিল তাদের জোর করে এ বাড়িতে নিয়ে আসা। যাকে দেখুন শেখর বাবু, আপনাদের আমি খুব নিজের মনে করি, আমার বাপের বাড়ির লোক হিসেবে দেখি। বিশ্বাস করুন, সেই চোখে দেখি। আমি আপনাদের বলছি, আমিও তো একটা রক্তে মাংসে করা মানুষ শেখর বাবু। আমারও ইচ্ছে অনিচ্ছের একটা দাম আছে। তাই শুধু নিজের মান সম্মানের কথা আপনি ভাববেন না, আমার মান সম্মানের কথাও আপনাদের ভাবতে হবে। আজ যদি আপনারা এ বাড়িতে চা না খেয়ে যান, এ সংসারে আমার মান সম্মান থাকবে না। এটুকু বোঝার চেষ্টা করুন, তাহলেই হবে। স্টেশন বুক দূর দূর, গানার গল্পে সেই হলো শুরু। অচেনা স্টেশন বুক দূর দূর, গানার গল্পে সেই হলো শুরু। পলক না পরা চোখ দিয়ে ছুঁই চোখের তারা তুই, সকাল 8:30টার সময় ডোডো ডেকে দিতে বলেছিল না তোমায় ভগীরথদা? হ্যাঁ বড় বৌদি, আমি ডাকতে গিয়েছিলাম, কিন্তু আয়ুষ দাদা এমনভাবে ঘুমোচ্ছে, ডাকতে মায়া লাগলো। না না, সেটা ইম্পর্টেন্ট নয়। যখন ডেকে দিতে বলেছে, নিশ্চয়ই কোনো দরকারি কাজ আছে বলেই বলেছে। আচ্ছা, আমি এক্ষুনি ডাকছি। হ্যাঁ যাও। এমন ভাবে ঘুমানোর দোষ কি যে গেল ছেলেটার উপর দিয়ে? সেই আজ বাদে কালোদের বিয়ে, নিজের বিয়ে নিয়ে একটু মাথা ঘামাতে পারছে না। কেন গো, শুনলাম তো এখন ভালো আছে। বাবা, এ যদি আমাদের বাড়ির বাচ্চা কাচ্চা হতো, তাহলে এতদিনে আর দেখতে হতো না। কই মাছের জান সহজে। ছি 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 ছি, তুমি না এমএ পাস? তোমার লজ্জা করে না? এ তোমার শিক্ষা? প্লিজ জয়দি, ওভাবে কথায় কথায় আমাকে ধমকিও না। দেখো, তোমার ধমক শুনতে দাদা ভাই বাধ্য, কিন্তু আমি নই। তাছাড়া আমার হাজবেন্ড থাকতে আমাকে শাসন করা অধিকার তুমি কে দিয়েছে বলো তো? তোমার স্বামী যদি অন্ধ হয়, বধির হয়, আমার তো সেখানে কিছু করার নেই। আমি নিজে কানে শুনলাম, তাই প্রতিবাদ করছি। তোমার মেয়ের বয়সী একটা মেয়ের সম্পর্কে কি বলতে হয় আর কি বলতে নেই, সেটুকু তোমার জ্ঞান নেই। বৌদি, একটা কথা না মনে করিয়ে পারছি না। কালকে তুমি আমাদের বলেছিলে যে স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির কথা বলাকে তুমি সাপোর্ট করো না। তো এখন তো আমরা দুজনে কথা বলছি, তাই তোমায় মনে করিয়ে দিলাম। তুমি সেই কাজটাই করছো না? তোর বৌদি অন্য কারোর কথা হলে হয়তো কথা বলতো না, কিন্তু এটা একটা স্পেশাল কেস না। আফটার অল
দেবরাজ দাশগুপ্তের মেয়ে বলে কথা। হ্যাঁ, সে তো প্রায় নিজের মেয়েরই মতো হলো তো। হ্যাঁ হলো, তাতে কি এসে গেল? হ্যাঁ, ও দেবরাজের মেয়ে বলেই ওর প্রতি আমার এতটা সিম্প্যাথি। ওকে আমি একটু বেশি ভালোবাসছি, আমি সেটা স্বীকার করে নিলাম। আর কিছু? তাহলে এতদিন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছিলে কেন জয়া? বৌদি, আরে শেখর বাবু আসুন। আমায় মা ডেকেছিলেন। হ্যাঁ, মা পুজোয় বসেছেন, কি বলবেন বলুন। ও ঠিক আছে, আমি তাহলে ঘুরে আসবো। কোথায় যাচ্ছেন আপনি? ওই হাসপাতালে মেয়েটার মুখটা একবার। আপনি যাবেন বৌদি? মায়ের বেলা যাওয়ার দরকার নেই, আমি তো যাচ্ছি। তুই বরং কালকে যাও বা বিকেলবেলা যাও। তোমার ক্যারিয়ার এখন তাহলে ওইখানেই মিশেছে, তাই তো? কি আশ্চর্য বাবা, এটা তুমি কি বললে? কি করেই বা বললে? তুমিও তো কত বড় একজন আর্টিস্ট, একজন ব্রিলিয়ান্ট প্রডিউসার। আমাদের হাউসের কত নাম বলো তো। তা তুমি কি সারা জীবন এই নিয়েই থেকেছো নাকি? প্যারালালি কি আর কিছুই করনি সারা জীবন? এখনো কি করছো না? কে পারে বলো তো একসঙ্গে 1000টা কাজ সামলাতে? এই ব্যাপারে তো তুমিই আমার আদর্শ বাবা। তুমি অভিনয় করেছো, সংসার করেছো, আমাদের দাম দিয়েছো, আমাদের লেখাপড়ার খরচ টরচও জুগিয়েছো, আবার লেখা আন্টির সংসারও সামলেছো, তাকেও সামলেছো। তার সঙ্গে পাশাপাশি অভিনয় করেছো। কি বাবা, করনি? তোমার কি কোনো অসুবিধা হয়েছিল? তাহলে তোমার ছেলের অসুবিধা হবে এটা ভাবছো কি করে? এই ব্যাপারে তো তুমিই আমার আইডিয়াল। বাহ, ছেলেকে বেশ ভালোই ট্রেনিং দিচ্ছ জয়া। কথায় কথায় বাবাকে অপমান করা, কিন্তু কোনো বিপদে পড়লে এই বাবাই রক্ষা করবে, এটা মনে রেখো। তাই তো? তোমার মা রয়েছে, কানাঘুষেও শুনছি। তোমার মায়ের বন্ধু দেবরাজ দাশগুপ্ত, সে কি তোমায় সহজে ছেড়ে দেবে? হ্যাঁ, যতই তোমার মা তার বাড়ি গিয়ে পালিশ করার চেষ্টা করুক না কেন, এত বড় সুযোগটা সে হাতছাড়া করবে না। সেই টাকা রোজগারের এমন ফিকির কেউ ছেড়ে দেয়? তারপর বলবে যে আমার মেয়েকে নিয়ে গিয়ে অসুস্থ করে ছেড়ে দিয়েছে। সব লোক উঞ্চবৃত্তি করে বাঁচে। তোমার মার আর যাই হোক লোক চেনার কোনো ক্ষমতা নেই, ওই ছেলেবেলার স্মৃতি আঁকড়ে বসে আছে। মার্জনা করবেন, আমি আবার মানে কথাটা না বলে পাচ্ছি না। আচ্ছা স্যার, একটা কথা বলুন তো, আজ যদি আপনার মেয়ে এরকম বিপদের সম্মুখীন হতো তাহলে আপনি কি করতেন? ছেড়ে দিতেন? তুমি ওদের কতদিন চেনো শেখর? হ্যাঁ, তুমি তো দেখছি তোমার বৌদির ধোঁ ধরে ওদের হয়ে কথা বলতে শুরু করলে। না স্যার, আমি কারুর হয়ে কথা বলছি না। হট কাজে আমারও লেগেছে স্যার। আপনি বলুন না, যে মেয়েটা সাঁতার জানে না সে জলে নামে কেন? ওই মেয়েটা হঠাৎ ড্রিঙ্ক করলো কেন? কে তাকে ড্রিঙ্কটা তুলে দিল? বা জল থেকে ওঠার পরে তার গলায় একটা ভয়ঙ্কর দাগ দেখা দিল কি করে?
তাছাড়া আমরা তো সবাই একসঙ্গেই হই হুল্লোড় করছিলাম। ও যে কখন চলে গেছে তা তো আমরা কেউই। কি হলো মধু, তুমি এত ভয় পাচ্ছ কেন? তোমার কি ধারণা আমি তোমাকেই সন্দেহ করছি? চোখের তারা স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।